2006 সালের 28 অক্টোবর লগি বইটার তাণ্ডব দিয়ে মানুষ খুন করে আওয়ামী লীগ জানান দিয়েছিল তারা ভবিষ্যতে ক্ষমতায় গেলে এরকমই মানুষ খুন করবে। সেই দিন বাংলাদেশ পথ হারিয়েছিল, দীর্ঘ 17.5 বছর আর পথে উঠতে পারেনি। অবশেষে আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে 24-এর 5ই আগস্ট বাংলাদেশ আবার তার পথ ফিরে পেয়েছে। কিন্তু এই দীর্ঘ পথ পরিক্রমায় অসংখ্য বনি আদমকে রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। আমাদের মাতার তাজ শীর্ষ 11 জন কেন্দ্রীয় দায়িত্বশীলকে তারা খুন করেছে। কাউকে দিয়েছে ফাঁসি, আর কাউকে জেলের ভিতরে তারা মৃত্যুর দিকে ফেলে দিয়েছে। একজন কেবল আমাদের মধ্যে এখনো বেঁচে আছেন, কষ্ট, যন্ত্রণা, দুঃখ, ব্যথা নিয়ে। তিনি হচ্ছেন আমাদের প্রিয় সম্মানিত ভাই, তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম। আমাদের বিশ্বাস ছিল আল্লাহ তার এই বান্দাকে বাঁচিয়ে রেখেছেন বাংলাদেশকে ভালো কিছু দেখানোর জন্য, নতুন কিছু দেখানোর জন্য। আমরা সেই নতুন এবং ভালো কিছু দেখার প্রস্তুতি নিয়েছি এবং আদালতের ন্যূনতম বিচার পেলে তিনি নির্দোষ প্রমাণিত হয়ে আপনাদের বুকে ফিরে আসবেন ইনশাআল্লাহ। আমরা আশা করছি অতি তাড়াতাড়ি তিনি ফিরে আসবেন। মহান রবের দরবারে দোয়া করে আল্লাহ তাকে তাইয়িব হায়াত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতার সাথে রাখুন। একটি নাদুস নদুস সুস্থ মানুষ, আজকে তিনি শুকনো হয়ে 3 ভাগের 1 ভাগ হয়ে গিয়েছে। তারপর এতটাই মানসিক এবং শারীরিক জুলুম করা হয়েছে। 2 মাস 10 দিন একই জেলে ছিলাম, কিন্তু জেলে থাকা অবস্থায় তার মুখখানি আমাকে দেখতে দেওয়া হয়নি। পাশা নির্দয় আচরণ করা হচ্ছে। এখন হয়তো বা কিছুটা সেই পাশার নির্দয় আচরণ বন্ধ থেকেছে, কিন্তু তারপরেও তিনি জেলের অন্ধকার প্রকোষ্ঠে আছেন। আপনারা দোয়া করুন অতি সত্বর আল্লাহ যেন আমাদের বুকে তাকে ফিরিয়ে দেন। প্রিয় সম্মানিত ভাইরা, এইভাবে আমাদের শহীদ নেতৃবৃন্দের রক্ত, অসংখ্য সহকর্মীর রক্ত, এদেশের বিরোধী দলের মজলুম কর্মীদের রক্ত, নেতাদের রক্ত, সাধারণ মানুষের রক্ত, আর 18 কোটি মজলুম দেশবাসীর চোখের পানিতেই শেষ পর্যন্ত মনে হয় আল্লাহ কবুল করেছে। মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে বলি, রাব্বুল আলামিন এইটুকু মেহেরবানি যখন করেছো, তখন এই দেশবাসীর উপরে তুমি পুরোটাই মেহেরবানি করো। এই দেশকে স্থায়ী শান্তির দিকে তুমি এগিয়ে নিয়ে যাও, আর স্থায়ী শান্তি শ্রমিক হিসাবে আমাদের সবাইকে কাজ করার তৌফিক দাও।